সংগঠন শহীদ কানুদের ৩৩তম শহীদদান দিবসে মেলার মাঠ ছাত্র যুব ভবনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ আরো অন্যান্যরা। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, ১৯৯১ সালে ত্রিপুরা রাজ্য যখন জোট শাসন চলছিল তখন রাজ্য জুড়ে পাঠ্য বইয়ের কালোবাজারি শুরু হয়। অসাধু পুস্তক বিক্রেতারা পাঠ্য বই কিনতে গেলে তার সাথে নোট বই চাপিয়ে দেওয়া হতো। সারা রাজ্যে জুড়ে সেদিন ছাত্ররা দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং উদয়পুরের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে এসডিএম এর কাছে ডেপুটেশন দিতে চান। তখন পুলিশের অতর্কিত হামলায় বেশ কিছু ছাত্রছাত্রী আহত হয়। তার মধ্যে পুলিশ গুলি চালায় অষ্টম শ্রেণী কানু দে নামে এক ছাত্রকে। পুলিশের বুলেটের আঘাতে কানু দে লুটিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। কানুদের শহীদদান রবিবার ৩৩ বছর পালন করা হয়। কানুদের যে স্বপ্ন দেখেছিলেন সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজ, সে স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বলে জানান তিনি। আজকে কানুদের শহীদান দিবস। ১৯৯১ সাল ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন একটা জোট শাসন চলছিল তখন রাজ্য জুড়ে পাঠ্য বইয়ের কালোবাজারি শুরু হয়। অসাধু পুস্তক বিক্রেতারা পাঠ্য বই কিনতে গেলে তার সাথে নোট বই কেনা বাধ্যতামূলক করে দেয়। সারা রাজ্য জুড়ে সেদিন ছাত্ররা দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং উদয়পুরে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে এসডিএম এর কাছে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন। তখন সময়ে পুলিশের অতর্কিত হামলায় বেশ কিছু ছাত্রছাত্রী আহত হন। তার মধ্যে পুলিশ গুলি চালায়। কানু দে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল, ত্রিপুরা সুন্দরী স্কুলে পড়াশোনা করত। পুলিশের বুলেটের ঘায়ে কানু দে লুটিয়ে পড়ে এবং শহীদের মৃত্যুবরণ করে। কানু দে